নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে স্কুল সার্ভিস পরীক্ষার জিওগ্রাফি বিষয় যাদের রয়েছে তাদের জন্য একটা বলতে পারো গাইড বই তথা প্র্যাকটিস বই নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে, লীলাস বুক, স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশন SLST জিওগ্রাফি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য। তো একটা বইতেই কিন্তু আমরা 9, 10 এবং 11, 12 দুটো বলতে পারো ক্ষেত্রের জন্যই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, মানে একটা সিঙ্গেল বইতে, যেখানে এই নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটো পরীক্ষার জন্যই যে পরিমাণে স্টাডি মেটেরিয়াল প্রয়োজন বা সিলেবাসে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য যে ধরনের বিষয়বস্তু প্রয়োজন সেটা কিন্তু আমরা একটা বইতেই পাচ্ছি। এই বইটা একেবারে নতুন প্রকাশিত একটা বই এবং এটা জাতীয় বৃত্তিপ্রাপ্ত ভূগোল শিক্ষক গৌতম কুমার বেরা স্যারের লেখা বই এবং সম্পাদনায় রয়েছেন লীলা রয় এবং ডক্টর সুজয় কুমার শিকদার। এবং বইটার মধ্যে কিন্তু অধ্যায়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, 10,000 প্লাস MCQ রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, 15টি প্র্যাকটিস সেট রয়েছে। বলা যেতে পারে যে এক কথায় এটা কিন্তু একটা কমপ্লিট বই, যে বইটা থেকে তোমরা কিন্তু তোমাদের SLST জিওগ্রাফির যে প্রস্তুতি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে, খুব ভালোভাবে কভার করতে পারবে। ইভন MCQ প্র্যাকটিস, এবং তোমরা যদি প্র্যাকটিস সেট হিসেবেও একটা বইকে কনসিডার করতে চাও সেক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব ভালো বই করা রয়েছে। যারা অনেকেই মানে আমাকে রিকোয়েস্ট করছিলে, দাদা জিওগ্রাফির উপরে তুমি তো এর আগে বেশ কিছু গাইড বইয়ের ভিডিও করেছো, তো একটা MCQ বেসিসে যদি কোনো একটা বই ভিডিও করতে যেখানে MCQ প্লাস আমরা প্র্যাকটিস করতে পারবো, তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু বলতে পারো এক প্রকার আজকে এই বইটার ভিডিও করা এবং এই বইটা তোমাদেরকে রিকমেন্ডও করা। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জিওগ্রাফি বিষয়ে SLST পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটাকে প্রথমে লাইক করে দাও, আমার মনে হয় ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, এই বইটার যেটা থিকনেস সেটা কিন্তু খুব বেশি মোটা যে করা রয়েছে তা কিন্তু নয়। বইটার মধ্যে যে ধরনের মেটেরিয়াল রয়েছে সেইটা অনুযায়ী কিন্তু বইটার থিকনেসটা আমি বলবো ঠিকঠাক রয়েছে। এবং এই বইয়ের পেজ কোয়ালিটির কথা যদি বলি, প্রিন্টিং কোয়ালিটির কথা যদি আমি বলি, এগুলো তো বরাবরই ব্রাইট একাডেমির বইতে, লীলা রয়ের বইতে ভালো থাকে। তোমরা জানো, তোমরা এর আগে লীলাস বুকের অন্যান্য যে সকল পরীক্ষার বইগুলো হয় প্রচুর বই দেখেছো। আমি SLST পরীক্ষার উপরে তাদের ইতিহাস বিষয়ের উপরে ভিডিও করেছি এবং এছাড়াও WBSSC গ্রুপ CD পরীক্ষার বই বেরিয়েছে, বাংলা বই বেরিয়েছে, বাংলাটা সামনেই রয়েছে, এটা ভিডিও করা হয়নি, অবশ্যই ভিডিও তোমাদের জন্য আনবো। পলিটিক্যাল সায়েন্স বই প্রকাশিত হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স বইয়ের ভিডিও চলে আসবে। তো এই সকল বইগুলোতে প্রকাশিত হয়েছে। তো বলা যেতে পারে যে তাদের প্রকাশনীর অর্থাৎ ব্রাইট একাডেমির যে বইগুলো সেগুলো কিন্তু সত্যিই এক্সাম ওরিয়েন্টেড বই করা হচ্ছে এবং বইগুলোর গুণগত মান কিন্তু ভীষণ ভালো। দেখো, এখানে বিভিন্ন বই তাদের ছবি রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন বই প্রকাশিত হয়ে গেছে, ইংরেজিও প্রকাশিত হয়েছে। যেহেতু অনেক পাবলিকেশনস থেকে বই আসছে, তো সবগুলো ভিডিও করাটা হয়তো পরপর সম্ভব হয়ে ওঠেনি। মাঝে আমি একটু শারীরিক অসুস্থতার জন্য ভিডিও করতে পারিনি সেভাবে। তো আমি চেষ্টা করবো সবগুলো বইকেই কভার করে দেওয়ার। এবং যারা জিওগ্রাফি বিষয়ে প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এর আগেও আমি জিওগ্রাফির উপরে ভিডিও করেছি, যদি না দেখে থাকো সেগুলো তোমরা চ্যানেলে ভিজিট করলে অবশ্যই দেখে নিতে পারবে। একটা ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি একটু ইস্যুর জন্য, তো তোমরা তোমাদের রিকোয়েস্ট যদি আবার আসে আমি সেটা চেষ্টা করবো আবার সেটাকে পাবলিক করে দেওয়ার। আচ্ছা, যাই হোক, দেখো এখানে 580 টাকা বইটার প্রিন্ট রয়েছে। তো এটার উপর একটা ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। তো তোমরা যারা বই কেনো অনলাইনে বাড়িতে বসে শিক্ষা মন্দির বুক শপ থেকে, হোম ডেলিভারি নাও অল ওভার ইন্ডিয়া, তোমরা জানো আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বই পাওয়া যায় এবং একটা নির্দিষ্ট সঠিক সময়ের মধ্যে তোমাদের বাড়িতে বইগুলো কিন্তু পৌঁছেও দেওয়া হয়। পাবলিশ হয়েছে জুলাই 2025। তো এই বইটা যদি বেস্ট ডিসকাউন্টে তোমরা বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপশনে দেওয়া এবং অন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়েছো সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু বইটা সংগ্রহ করতে পারবে। তো নির্দ্বিধায় তোমরা আমাদের থেকে অর্ডার করে কিন্তু বাড়িতে বসে বইটা নিতে পারো। ইতিমধ্যে তোমরা অন্যান্য সাবজেক্টের উপরে বা জিওগ্রাফির উপরে অনেক বই কিনেছো, তো এই বইটাও কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, প্রথম কথায় একটা কথা যদি বলতে হয়, এই বইটা কিন্তু একটা ভালো বই করা রয়েছে। বইটা একটু দেরি করে প্রকাশিত হলো, আরও কিছুদিন আগে যদি বইটা প্রকাশিত হতো আমার মনে হয় অনেকেরই হয়তো আরও বেটার হতো বিষয়টা। তবে এখন যারা নিতে চাইছো একটু চট করে সিলেবাসটা কমপ্লিট করতে চাও, তোমরা কিন্তু এই বইটা দেখতে পারো অবশ্যই। দেখো, এখানে আমাদের 9, 10 যে সিলেবাস আমাদের রয়েছে জিওগ্রাফি সেটা পুরোটা এখানে দেওয়া। এগুলো নিয়ে তোমরা ইতিমধ্যে অনেকে ওয়াকিবহল রয়েছে, নতুন করে বলার কিছু নেই। পিজির ক্ষেত্রে তোমরা দেখবে সিলেবাসটা এখানে দেওয়া। কিছু কিছু টপিকের মধ্যে হেরফের রয়েছে। আমি নিজে একজন জিওগ্রাফি স্টুডেন্ট, আমি জিওগ্রাফিতে আমার BSc রয়েছে। তো আমি সাবজেক্টের ওপরে আমার যেহেতু নিজের একটু কম বেশি দক্ষতা রয়েছে, তো সেইটার একটা আমার বলতে পারো অভিজ্ঞতার ওপরে আমি দাঁড়িয়েই এই বইটার একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমার যেটুকু ভালো মনে হয়েছে সেগুলো তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার কিন্তু এই ভিডিওতে করব। দেখো, সূচিপত্রতে তোমরা দেখবে প্রথমেই যেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে সেটা হলো এখানে যে শুধুমাত্র মানে স্কুল সার্ভিস কমিশনের কোয়েশ্চেন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের কোয়েশ্চেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা করেনি। এখানে তোমরা দেখবে যে স্কুল সার্ভিস কমিশন 2016 পরীক্ষার যে প্রশ্ন 9, 10, 11, 12 তারা তো দিয়েছে, মাদ্রাসা সার্ভিস 2023 হলো তারও 9, 10 দিয়েছে। পাশাপাশি এখানে ত্রিপুরার STPGT যে 2016 পরীক্ষা, STPGT 2017, 18, 19 এগুলোরও কিন্তু প্রশ্ন এখানে সলিউশন সহ দেওয়া আছে, যেটা কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে একটা ইউনিক জিনিস, এটা অন্য কোনো বইতে কিন্তু আমি পাইনি। ঠিক আছে, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। দেখো, এখানে ভূগাঠনিক বিদ্যা বা জিওটেকটনিক্সের মধ্যে যে সকল টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে তারা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা টপিক নিয়ে যেটুকু এক্সাম ওরিয়েন্টেড সেটুকু কিন্তু আলোচনা
করেছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে গ্রুপ এ এমসিকিউ, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গ্রুপ বি এমসিকিউ রয়েছে। আমরা এখানে অনেক এমসিকিউ, প্রায় 10,000 প্লাস এমসিকিউ আমরা এখানে পাবো। নেক্সট আমাদের এখানে রয়েছে ভূমিরূপ বিদ্যা, জিওমরফোলজি, লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্মের উপরে প্রত্যেকটা টপিক তোমরা এখানে ভালো করে যদি খেয়াল করে দেখলেই বুঝতে পারবে রয়েছে। এখানেও একই রকমভাবে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, দুটো মানে পার্টে বা দুটো গ্রুপে রয়েছে। সমুদ্রবিদ্যা, ওশনোগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ভালো কোশ্চেন আসে, অনেকের এই জায়গাটা গোলায়। এখানে খুব ভালো করে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, এখানে আমাদের এমসিকিউজ রয়েছে। ভূগোল চিন্তার বিকাশ, জিওগ্রাফিক্যাল থট, এটা স্পেশাল আমাদের অনার্স পিজির জন্য দেখতে পাবে রয়েছে। জলবায়ু বিদ্যা রয়েছে একই রকমভাবে, এর মধ্যেও কিন্তু এমসিকিউ পাবে। জীবভূগোল, বায়োজিওগ্রাফি আমার নিজের পছন্দের একটা টপিক, সেখানেও তোমরা দেখবে প্রত্যেকটা যে ইনফরমেশন যেগুলো প্রয়োজন দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। পরিবেশ ভূগোল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি রয়েছে, অর্থনৈতিক ভূগোল রয়েছে, মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি রয়েছে। নেক্সট এখানে যদি চলে আসো ভারতের আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা তো তোমরা এই বইতে ভালোভাবে, কারণ তোমরা ইতিমধ্যে ক্র্যাক WBCS বইতে স্টাডি মেটেরিয়াল দেখেছো, জিওগ্রাফির উপরে বেশ সুন্দর ছিল। একই রকমভাবে কিন্তু এখানেও খুব ভালো করেছে। এখানে পরিসংখ্যান বা কার্টোগ্রাফিক পদ্ধতি, যেটা আমাদের বলতে পারো মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্সের মধ্যে পড়ছে, সেখানেও কিন্তু এখানে ভালো তারা কিন্তু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছে। জিএসএলভি রয়েছে, বা এখানে ডেটা প্রসেসিং কথা যদি বলি, বা এখানে মানচিত্র বা মানচিত্র অভিক্ষেপ, মানে বিভিন্ন ধরনের যে বলতে পারো অভিক্ষেপণগুলো রয়েছে বিভিন্ন, সেগুলো নিয়ে তো ডিসকাশন রয়েছে, আমি দেখিয়ে দেবো, সেগুলো আমি অবশ্যই দেখাবো। আচ্ছা, এরপরে এখানে আরেকটা যেটা ভালো বিষয়, সেটা হলো 1 থেকে 15 নম্বর পর্যন্ত এখানে কিন্তু ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, যেটা এই বইটার মধ্যে একটা ভীষণ ভালো বিষয়। তো আমরা যদি এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসি, এই বইয়ের প্রেজেন্টেশন নিয়ে মানে ইতিমধ্যে তোমরা হয়তো আমি জাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টালেই তুমি বুঝতে পারবে যে বইটার মধ্যে প্রেজেন্টেশন কিন্তু সত্যি খুব ভালো রয়েছে। তো দেখো এখানে প্রথমে আমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলোকে তো এখানে দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে এখানে বোল্ড করে দেওয়া রয়েছে, হাইলাইট করে দেওয়া রয়েছে। এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এটা তোমরা জাস্ট বইটা যদি পারচেস করো অবশ্যই এগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে। প্রিভিয়াস ইয়ার না পড়ে কিন্তু যেও না, একটা বেসিক আইডিয়া তৈরি করার জন্য কিন্তু পিআইকিউ পড়াটা প্রয়োজন। তো দেখো এটা আমাদের গেল। তারপরে এখানে মাদ্রাসা সার্ভিস যে পরীক্ষা হলো, তোমরা অনেকেই এক্সাম দিয়েছো, তো তার যে প্রশ্নপত্র সঠিক উত্তর সহ এখানে দেখবে মানে হাইলাইট তো করেই দেওয়া থাকবে, সেগুলো এখানে রয়েছে। এবং তারপরে এখানে দেখো এটা 11-12 যে প্রশ্ন সেটাও এখানে রয়েছে। তো এগুলো নিয়ে আমি অবশ্যই একটা সাধুবাদ জানাবো। এবং তারপরে যেটার জন্য আমি বিশেষভাবে নিজে আগ্রহী ছিলাম, সেটা হলো যে এখানে ত্রিপুরার যে STPGT যে পরীক্ষা 2016 তার যে জিওগ্রাফি প্রশ্নপত্র সেটাও কিন্তু তুলে দেয়। যেমন শৈবাল সাগরের বৈশিষ্ট্য হলো সামুদ্রিক উদ্ভিদ, সঠিক উত্তর যেগুলো সেগুলো এরকমভাবেই দেওয়া রয়েছে। ত্রিপুরা বোর্ড বাংলাতে পরীক্ষা হয়, আমাদের প্রতিবেশী রাজ্য, 150 নম্বরে পরীক্ষা হয়েছিল, 150টা কোশ্চেন নিয়ে এখানে রয়েছে এবং সেগুলো সঠিক উত্তর দেওয়া। আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এইখান থেকে এই কোশ্চেনগুলো সঠিক উত্তরগুলো কিন্তু পড়ে যাবে, এগুলো পড়ে যাবে। এখান থেকে কোশ্চেন আসবে, আমি সেটা কোনোদিনও গ্যারান্টি বলা যায় না, তবে কিন্তু রিপিট হতেও পারে। 150টা কোশ্চেন এখানেও রয়েছে। 2018 যে প্রশ্নপত্র তাতেও আমাদের 150 নম্বরে পরীক্ষা হয়েছিল রয়েছে, এটা আমাদের ত্রিপুরা STPGT 2019 তার যে জিওগ্রাফির প্রশ্নপত্র সেটাও তোমরা দেখবে 150 নম্বরে পরীক্ষা হয়েছিল, সেটাও কিন্তু রয়েছে। তো এই জায়গাটা কিন্তু বইটার মধ্যে অবশ্যই খুব একটা ভালো বিষয় করেছে তারা। আমি এই জিনিসটাকে ভীষণভাবে মানে বলতে পারো অ্যাপ্রিসিয়েট করছি যে তারা ত্রিপুরা বোর্ডের কোয়েশ্চেনগুলো দিয়েছে, এটা অন্য কোনো বইতে সেরকমভাবে কিন্তু থাকছিল না, অনেক বইতে অমিট করা হচ্ছিল। আচ্ছা, এখান থেকে আমাদের দেখতে পাবে অধ্যায় যে 1 রয়েছে ভূগাঠনিক বিদ্যা বা জিও টেকটনিক্স। দেখো এখানে যে ইনফরমেশনগুলো তোমরা পাবে, তোমরা এখানে টু দি পয়েন্ট পাবে। প্রথমে রয়েছে পৃথিবীর ভূত্বক উপাদান এবং স্তরবিন্যাস, আর্থ ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং রয়েছে প্রয়োজনীয় তথ্য। দেখো এখানে টু দি পয়েন্ট লেখা, পৃথিবীর আনুমানিক বয়স 400 কোটি বছর, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে প্রতি কিলোমিটার গভীরতায় গড় 30 সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। এভাবে পরপর দেখো টু দি পয়েন্ট আলোচনা করা। পৃথিবীর গঠন সংক্রান্ত তথ্যাবলী, এখানে আমাদের রাসায়নিক গঠন, তার মধ্যে আমাদের দেখবে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, প্রত্যেকটা সম্পর্কে এখানে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা রয়েছে। আমার মনে হয় তোমরা যদি এই বইটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সংগ্রহ করো, যারা এখনও সেরকমভাবে প্রিপেয়ার করোনি বা একটু রিভিশন করতে চাইছো অল্প সময়ের মধ্যে, তোমরা কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে কনসিডার করতে পারো। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা সিলেবাসের বিষয়কে খুব সুন্দর করে কিন্তু ডিটেলসে একেবারে যে ঢালাই লেখা রয়েছে তোমরা পড়ে শেষ করতে পারো না সেরকম নয়, বা একদম কম রয়েছে তা কিন্তু না, যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তোমরা নিজেরা পজ করো, করে একটা দুটো পাতা একটুখানি তোমরা পড়ে দেখো, বা আমি ভিডিওটা করছি তোমরা পরপর একটুখানি সিকোয়েন্স ওয়াইজ যে বিষয়গুলোকে দেখো, আমি যেভাবে দেখাচ্ছি আমার মনে হয় তোমাদের কিন্তু এই বইটা দেখে পছন্দ হবে। তোমরা যারা এখনও পর্যন্ত পরীক্ষাটা নিয়ে টেনশনে ছিলে, এইখান থেকে কিন্তু যদি পড়ে নিতে পারো সিলেবাসটা কিন্তু তোমরা তাও অ্যাটলিস্ট কভার করে যেতে পারবে। ভাঁজ বা ফোল্ড রয়েছে, দেখতে পাবে বিভিন্ন প্রকার ভাঁজের যে ভাগগুলো, প্রতিসম ভাঁজ, এখানে যদি সব অপ্রতিসম ভাঁজ রয়েছে তার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া, ঊর্ধ্বভাঁজ, ঊর্ধ্বভঙ্গ, চ্যুতি বা ফল্টে যদি চলে আসো, দেখো সিলেবাসে যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। হ্যাঁ, ডায়াগ্রাম আমি বলবো যে একটু যদি এখানে ডায়াগ্রাম ব্যবহার করা হতো সেটা অবশ্যই ভালো হতো। এখানে ছবির ব্যবহারটা আমার একটু কম লেগেছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু থিওরি অনুযায়ী যদি আমি বলি সেগুলো ভালো। তোমরা এই ডায়াগ্রামের জন্য তোমাদের টেক্সট বুক রয়েছে, তোমরা এতদিন যে পড়াশোনা করেছো স্কুল বা কলেজ লেভেলে, তোমরা 9, 10, 11, 12 টেক্সট বুকগুলো তোমরা নিজেরা পড়ছো খুব সম্ভবত, অথবা তোমরা কলেজে যে অনার্স বা
গ্র্যাজুয়েট বা তোমাদের এখন তো সেমিস্টার হচ্ছে সেগুলোর বই তোমরা পড়ছো, তো সেখানে তোমরা ডায়াগ্রাম পেয়ে যাবে। নিজেদের মতো করে ডায়াগ্রামগুলো দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। পাশাপাশি কিন্তু এখান থেকে তোমরা থিওরিটা পড়ো। প্লেট টেকনিক বা পাত সংস্থান রয়েছে, মহিসঞ্চলন মতবাদ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এগুলোতে ছবি অবশ্যই আমার মনে হচ্ছিল যে একটু ছবি বা সমস্ত আইসোস্ট্যাসিস একটা যদি ছবি দেওয়া হতো আইসোস্ট্যাসিসের বিষয়ের উপরে, অবশ্যই সেটা কিন্তু ভালো লাগতো দেখতে। কিন্তু ছবি ছাড়া আমি যদি বলি, বাকি যে থিওরি যেটা তারা মানে প্রোভাইড করেছে সেটা কিন্তু নো ডাউট ভীষণ ভালো। দেখো এখানে আমাদের এমসিকিউ এর মধ্যেও কিন্তু দারুণ করেছে তারা। যেমন গ্রুপে এমসিকিউ, এখানে দেখো পৃথিবীর ভূত্বক এবং উপাদান, তার উপরে এখানে এমসিকিউ দিয়েছে। সঠিক উত্তরগুলো এখানে বোল্ড করা। সিলিকন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলাগঠিত অংশকে বলে মহাদেশীয় ভূত্বক। এখানে দেখো শিলার উপরে কোশ্চেন রয়েছে আলাদা করে। এখানে ভাঁজ এবং চ্যুতি শ্রেণীবিভাগের উপরে কোশ্চেন রয়েছে, চ্যুতির উপরে রয়েছে পর্বত গঠন এবং পর্বত সংস্থানের উপরে প্রশ্ন, পাত সংস্থান, মহিসঞ্চরণ মতবাদ, সমস্থিতি। দেখো প্রত্যেকটা সাব টপিকে তারা ভাগ করেছে এমসিকিউ এর মধ্যে। এবং গ্রুপ বি দেখো এখানে আবার একটুখানি বিভিন্ন যে বলতে পারো কয়েকটা ভালো ভালো পরীক্ষা, নেটের কোশ্চেন, দেখো নেট বা সেট যে পরীক্ষাগুলো হয় তার যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। এই জিনিসটাও কিন্তু আমি বলবো বইটার মধ্যে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া রয়েছে। অনেক পরিমাণে এমসিকিউস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা একটা কুইক রিভিশন বইটা থেকে করছো থিওরি, দেন তোমরা এমসিকিউতে চলে আসো। দেখো এই যে টপিকটা বা চ্যাপ্টারটা, তারপরে 531টি এমসিকিউ, এটা কিন্তু একেবারে চারটিখানি কথা নয়, অনেকটা এমসিকিউ কিন্তু দেওয়া। মানে শুধুমাত্র বলতে পারো যে জিও টেকটনিকের উপরে, এখানে তোমরা ভূমিরূপ বিদ্যায় চলে আসো, জিও মরফোলজি, লিথোলজি, ল্যান্ডফর্মে চলে আসো। এখানে দেখো প্রয়োজনীয় তথ্যাবলী যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো তো নোটস আকারে দেওয়াই রয়েছে। আমরা কুইক নোটস, আমরা কোনো কোচিংয়ের নোট যেরকম দেখতে পাই সেরকমভাবেই বলতে পারো এখানে দেওয়া। তোমরা চট জলদি পড়ে নিতে পারছো। আবহবিকার বা ওয়েদারিং, তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। শিলার ধর্ম, আবহবিকার সম্পর্কে আলোচনা করা, খনিজ সমন্বয় দেখতে পাবে এখানে, ধর্ম কেমন, গ্রথন কেমন, সচিদ্রতা কেমন রয়েছে বা পোরোসিটি, আবহবিকারের যে উপাদান বা ফ্যাক্টরস যেগুলো, দেখো পুরো একটা মাইন্ড ম্যাপের মধ্যে কিন্তু বিষয়গুলোকে দেওয়া। পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব সুন্দর করে রয়েছে এখানে। যেমন আমরা ঢালের কিন্তু একটা বলতে পারো বিবর্তন বা এভলিউশন অফ স্লোপ, তার যে একটা ছবি সেটা কিন্তু আমরা ডায়াগ্রাম পাচ্ছি। দেখো এখানে জলচক্র রয়েছে, তার উপরে রয়েছে বায়ুমণ্ডল, এখানে কিছু কিছু ডায়াগ্রাম তোমরা দেখতে পাবে। এখানে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, নদী হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গের যে কাজ সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে, চার্টের ব্যবহার রয়েছে। দেখো পুনর্যৌমন লাভ বা রেজুভিনেশন, তার উপর ইনফরমেশন। এখানে জিওমরফিক যে হ্যাজার্ডগুলো হয়েছিল মানে হয় আর কি স্বাভাবিকভাবে, সেগুলো সম্পর্কে রয়েছে। ল্যান্ডস্কেপের যে এভলিউশন সেগুলো নিয়ে পাবে এক নজরে বলে ইনফরমেশন। যেমন অপার্থিব বিপর্যয় কী, পুঞ্জীভূত বিপর্যয় কী, মানবীয় বিপর্যয় কী, জলাধার থেকে জল ছাড়ে, বন্যা, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো একটা তুলে দেয়। এগুলো কী ধরনের মানে বিষয়ের মধ্যে পড়ছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। দেখো পরপর এখানে ওয়ান লাইনের ভাবে কত ইনফরমেশন রয়েছে। পাহাড়ি ঢালের বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ধাপ চাষের সম্প্রসারণ, কংক্রিটের দেওয়াল নির্মাণ করা ইত্যাদির মাধ্যমে ধস প্রতিরোধ করার ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। এরকমভাবে কিন্তু এখানে ওয়ান লাইনার্সভাবে আমরা অনেক তথ্য পাবো। এখানেও তোমরা দেখো কত সুন্দর করে কিন্তু সাব টপিকে ভাগ করে করে দেওয়া রয়েছে। এই বইটা কিন্তু আমি বলবো তোমরা যারা একটা ভালো বই খুঁজছিলে, শুধু যদি এমসিকিউ প্র্যাকটিসের জন্য নিতে চাও, তোমরা কিন্তু এই বইটা নির্দ্বিধায় নিতে পারো। বইটা ভালো, রিকমেন্ড করার মতো রয়েছে। আমি নিজেও এক্সাম দেবো, আমি নিজেও এই বইটা কিন্তু অবশ্যই ফলো করতে চলেছি। সমুদ্রবিদ্যা বা ওশনোগ্রাফি, দেখো এই চ্যাপ্টারটাও খুব ভালো করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমি জানতাম বইটা ভালো হবে, কারণ আমার একটা বিশ্বাস ছিল। তাদের ইতিহাস বইটা বেশ ভালো হয়েছে, তাদের বাংলা বইটা আমি ইতিমধ্যে দেখে নিয়েছিলাম, বাংলা বইটাও ভালো লেগেছে। তো ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই জায়গাটাও কিন্তু আমার মনে হয়েছিল তারা একটা ভালো বই তারা বের করবে, তো সেটা কিন্তু তারা করেছে। দেখো এটা আমাদের জিওগ্রাফিক্যাল থট, খুব কঠিন জায়গা, কিন্তু এখানে কিন্তু বিষয়টাকে ইজি ওয়েতে প্রেজেন্ট করা। ভৌগোলিকদের বিশেষ পরিচিতিগুলো সম্পর্কে এখানে তোমরা এমসিকিউ কোশ্চেন পাবে। গ্রুপ বি রয়েছে, এখানে বিভিন্ন পরীক্ষা, দেখো ইউজিসি, নেট, সেট, এগুলোর কোশ্চেন করে যাওয়াটা তো খুবই বুদ্ধিমানের কাজ। এবং অনেকের ক্ষেত্রে মানে ইংরেজিতে পড়তে অসুবিধা হয়, কোশ্চেনগুলোকে বাংলাতে এখানে ভালো করে প্রেজেন্ট করা আছে, তোমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে পড়ে নিতে পারবে। জলবিবিধ বা ক্লাইমেটোলজি, দেখো আবহাওয়া জলবায়ুর উপাদানের যে একটা চার্ট দেওয়া রয়েছে। পৃথিবীতে ঘিরে বায়ুর আবরণকে 5টি স্তরে ভাগ করা হয়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, খুব সুন্দর করে দেওয়া। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু বলার কিছু নেই। প্রেজেন্টেশন দেখো, এগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারছো যে বইটাতে যেহেতু অনেক পৃষ্ঠা রয়েছে, আমি তো মানে পুরো বইটা তো ওইভাবে দেখানোটা সম্ভব নয়, পাতা জুড়ে দেখাতে গেলে অনেক বড় হবে। আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, তবে তোমাদের আমার মনে হয় তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কী ধরনের কন্টেন্ট রয়েছে। বইটা কিন্তু একটা কোয়ালিটি মানে বলতে পারো যে মেনটেন করেছে তারা যথেষ্ট পরিমাণে, কিন্তু তারা জিনিসটাকে মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। হয় না যে কিছু কিছু বই এত অগোছালো থাকে, পড়তে ভালো লাগে না, কিন্তু এই বইটা কিন্তু সাজানো গোছানো একটা বই। জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, মৃত্তিকা সৃষ্টির কারণসমূহগুলো এখানে আলোচনা করা, সক্রিয় কারণ, জলবায়ুর প্রভাব, বৃষ্টিপাতের ভূমিকা রয়েছে, মৃত্তিকা সৃষ্টি, সয়েল ফরমেশনসের উপরে দেখো এখানে কত সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে আমাদের যেটা পরিলেখ বা সয়েল প্রোফাইল, তার উপরে একটা এখানে ছবি রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে ছবি রয়েছে, মানে প্রথম দিকে একটা দুটো ছবি ওখানে যদি দেওয়া হতো তাহলে আরও বেশি আকর্ষণীয় হতো জিনিসটা। সেকেন্ড পার্ট দেখো, সেকেন্ড পার্টের মধ্যে আমরা এখানে বায়োডাইভার্সিটি দেখতে পাচ্ছি, বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো রয়েছে এগুলো থেকে প্রশ্ন তো আসে, এগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যেগুলো স্বাভাবিক উদ্ভিদের উপরে রয়েছে, তো এই জায়গাগুলো কিন্তু যেগুলো প্রয়োজন ছিল কভার করা। এবং এর মধ্যেও তোমরা
তোমরা অনেক এমসিকিউ পাবে। যেমন বলছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে লিথোসল, এখানে মাটির ক্ষয়ক্ষমতার একটি পদ্ধতি হলো ধাপ চাষ রয়েছে দেখতে পাবে। এখানে যেমন ডিউরিকাস্ট ল্যাটেরাইট দেখতে পাচ্ছ, খুব ফেমাস কোয়েশ্চেন, তোমরা দেখেছো বিভিন্ন পরীক্ষাতে দেয় আর কি, মানে জিওগ্রাফির উপরে থাকে। এটা এমসিকিউজ যদি চলে আসো এখানে পার্ট 2 এর মধ্যে, যেখানে বেসিক্যালি প্রিভিয়াসের উপরে জোর দেওয়া রয়েছে, বিভিন্ন নেট সেট বলতে পারো বা অন্যান্য বিভিন্ন যে মানে শিক্ষক নিয়োগের পরীক্ষা সেগুলোর উপরে আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। এটা আমাদের পরিবেশ ভূগোল দেখতে পাবে, পরিবেশ ভূগোলের উপরেও তাই বিভিন্ন জীববৈচিত্র্য হটস্পট দেখো খুব সুন্দর করে দিয়েছে তারা। মানে এই যে ব্রাইট একাডেমির বইগুলোর একটা কোয়ালিটি থাকে, মানে কিনলে পরে তোমার মনে হবে যে না একটা ভালো বই কিনেছি, ভালো বই এটা পড়ছি বা প্র্যাকটিস করছি, টাকা দিয়ে খরচ করে কিনছো যখন। দেখো পরিবেশের উপরে 884টা কোয়েশ্চেন রয়েছে, এটা কি মানে খুব কম নয়, এত কোয়েশ্চেন পাওয়াও যায় না। মানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেখো এখানে, মানে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে তোমার ভালো লাগবে, মনে হবে এটা কনফিডেন্স পাবে যে না আমি ভালো কিছু পড়ছি। এই বইটা পুরোপুরিভাবে আমাদের তো বুক শপ রয়েছে, আমাদের সব রকম বই মানে ভিডিও করতে হয়, বা আমার এখন যেহেতু বলতে পারো ইউটিউবে আমি ভিডিও করি বই নিয়ে, তো আমার তো মানে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ভালো বই তোমাদেরকে দেখানো, খারাপ বইগুলোকে রিকমেন্ড না করা। তো আমি চেষ্টা করি তোমরা যারা আমাদের কাছ থেকে পার্সোনালি যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশন নিয়ে যারা বই কেনো, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তোমাদেরকে ভালো বই যেটা রয়েছে, যেটা নিলে তোমাদের লাভ হবে, ক্ষতি হবে না, সেই বইগুলো কিন্তু রিকমেন্ড করার। কারণ মার্কেটে ভালো বইয়ের পাশাপাশি কিন্তু খারাপ বই রয়েছে, সেগুলো কিন্তু আমি কোনোভাবেই তোমাদেরকে রিকমেন্ড করি না, জোর দিয়ে বলি না কখনোই নিতে। যদি তোমরা কেউ নিতে চাও আমি সেক্ষেত্রে বলি যে এটার বদলে তোমরা এটাকেও দেখতে পারো। তো সেই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে থাকি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার সাথে, তোমরা সেখান থেকে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদের যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় আমি ফ্রিতে তোমাদের সেখানে হেল্প করার চেষ্টা করি। তো সেগুলো তো রয়েছে অবশ্যই, আমাদের থেকে তোমরা বই কিনলে পরেও পরবর্তীকালে কোনো ইস্যু হলে সেই সার্ভিসগুলো তোমরা পাও, কোনো রিটার্নের কোনো ইস্যু থাকলে পরে। তবে আমরা চেষ্টা করি প্রত্যেকটা বই খুব ভালো করে বেছে তোমাদেরকে পাঠানো, যাতে তোমাদের মানে পরবর্তীকালে কোনো সমস্যায় না পড়তে হয় বই নিয়ে। এবং এই ভিডিওটার প্রসঙ্গে যদি আবার চলে আসি, দেখো এটা মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি রয়েছে, এখানেও কিন্তু তাই, তোমরা একটু নিজেরা পজ করে দেখো, খুব সুন্দর করে কিন্তু বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে। ঠিক আছে, দেখো এখানে মানবীয় ভূগোলের মধ্যেও আমরা অনেক এমসিকিউ পাবো, এটা গ্রুপ বি এমসিকিউ পার্ট 2 রয়েছে। তো যাই হোক এই বইটা না আর কিছুদিন আগে যদি বেরোতো অবশ্যই জিনিসটা কিন্তু আরও ভালো হতো। বইটা একটুখানি দেরি করেই বেরোলো আর কি, যেহেতু পরীক্ষার আর কটা দিন রয়েছে, আমার ভিডিও করতেও এক প্রকার বলতে পারো একটু দেরি হয়েছে। তো ইতিমধ্যে যারা বইটা সংগ্রহ করেছো তোমাদের কি ফিডব্যাক, মানে 2-4 জন কিনেছিলে কিনে আমাকে বলছিলে দাদা এই বইটা তুমি একটু ভিডিও করো, আমরা বইটা অলরেডি পারচেস করেছি, তোমার মতামতটাও জানতে চাই। তো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আমার মতামত কী রয়েছে বইটা নিয়ে। আমার মতামত বইটা নিয়ে অবশ্যই পজিটিভ থাকছে, তারা কিন্তু নিরাশ করেনি। ভারত এবং প্রতিবেশী দেশসমূহ, দেখো ভারতের অবস্থান নিয়ে রয়েছে এখানে স্টাডি মেটেরিয়াল। এই যে পার্টটা, এই পার্টটার সাথে আমি অবশ্যই হ্যাঁ একটা কথা আমি টানবো, ক্র্যাক WBCS বইটা যাদের রয়েছে তাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টের সাথে এই পার্টটার বেশ কিছুটা সাদৃশ্য তোমরা পাবে। যেটা মানে রয়েছে আমি বললাম যে যেটা মানে পজিটিভ সেটা পজিটিভের মধ্যে পড়বে, যেটা এটা অবশ্যই কোনোভাবে নেগেটিভ নয়। মানে যারা শুধুমাত্র SLST জিওগ্রাফি পড়ছো তাদের অনেকের কাছে হয়তো ক্র্যাক WBCS বইটা নেই, তারা হয়তো ক্র্যাক WBCS বইটা সম্পর্কে জানো না, কখনো হয়তো কেনোনি তোমরা, হয়তো তোমরা অন্য কোনো মানে BCS এর প্রস্তুতি নিচ্ছ, অন্য কম্পিটিটিভ এক্সামও দিচ্ছ, এখন অনেকেই দেয়, শুধুমাত্র SLST প্রিপারেশন করে না, যেহেতু এক্সামটা ঠিক মতো হয় না। তো তাদের অনেকের কাছে নাই থাকতে পারে এই বইটা, কিন্তু ক্র্যাক WBCS কাছে থাকতেও পারে। তো ক্র্যাক WBCS থাকে তোমরা, তারা অবশ্যই এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে ওই বইটার মধ্যে যে টপিকটা রয়েছে সেটাকে বলা যেতে পারে অনেকটা আর কি, মানে একটু এদিক ওদিক করে এখানে কিন্তু প্রোভাইড করা। তো সেই জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে যদি বলি, যাদের কাছে ক্র্যাক WBCS নেই তাদের কাছে কিন্তু এই পার্টটাও খুব ভালো লাগবে, কারণ এখানেও কিন্তু মেটেরিয়ালটা খুব ভালো। ইতিমধ্যে ক্র্যাক WBCS ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা কিন্তু বেশ ভালো ছিল, সেখানে যথেষ্ট পরিমাণে তথ্য ছিল, এখানেও কিন্তু সেই জায়গাটা কিন্তু মেনটেন রয়েছে। অবশ্যই আমি বলবো এই যে জায়গাটা আঞ্চলিক ভূগোল, যেটা আমাদের সিলেবাসের মধ্যে একটা ভালো জায়গা নিয়ে রেখেছে, যেখান থেকে ভালো মানের কোশ্চেন SLST জিওগ্রাফিতে হতে চলেছে, তো সেখানের উপরেও কিন্তু তোমরা ভালো স্টাডি মেটেরিয়াল পাবে, একটা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি MCQ এর যে জায়গাটা সেটাও কিন্তু এখানে খুব ভালো রয়েছে। ক্র্যাক WBCS বইতেও বেশ কিছু MCQ থাকে, সেগুলো যেমন ভালো থাকে এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো WBCS এর যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু তারা এখানে উল্লেখ করেছে, তারা কিন্তু দিয়েছে এখানে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড, পুলিশ কনস্টেবল, সেই পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ান জিওগ্রাফির উপর যে প্রশ্নগুলো হয়েছে, বা CGL বলতে পারো, WBCS এর মেন্সের কোয়েশ্চেন হতে পারে, SBI এর পরীক্ষা হতে পারে, নেট সেটের কোয়েশ্চেন হতে পারে, তারা কিন্তু এই জায়গাটার মধ্যে দিয়েছে। এবং সেটার MCQ এর পরিমাণটাও কিন্তু তারা অনেকটা প্রোভাইড করেছে। আমি হয়তো MCQগুলো পড়ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু তোমরা যদি ভিডিওটা পজ করেও একবার দেখো, বা তোমরা যদি বইটা সংগ্রহ করো, অনেক কোয়েশ্চেন 892 জাস্ট গ্রুপ বির মধ্যে রয়েছে। আচ্ছা, এই যে জায়গাটা কার্টোগ্রাফি পদ্ধতি, এইটা নিয়ে অনেক টেনশন রয়েছে যে এই জায়গাটা কেমনভাবে কভার করবে। তোমরা এই বইটার মধ্যে যে পরিমাণে এখানে স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ রয়েছে, যেভাবে দেওয়া রয়েছে, এটা আমি কিন্তু বলবো একটা কুইক রিভিশন হিসাবে, বা
যাদের একেবারে এই জায়গাটা নিয়ে একটু ঘাবড়ানোর জায়গা তৈরি হয়েছে তারা কিন্তু এখান থেকে একটু পড়ে নিতে পারো। এই জায়গাটা থেকে যদি এই মেটেরিয়ালটা একটু তোমরা পড়ে নাও, একটা কনফিডেন্স কিন্তু কার্টোগ্রাফিক যে মানে পদ্ধতি তার উপরে যেহেতু তোমাদের কিন্তু চলে আসবে, এমসিকিউ যেহেতু রয়েছে, তোমরা একটা আইডিয়া পাবে যে কী ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে, বা তোমাদের টেক্সট বুকেও কিন্তু একবার দেখে নিতে পারো, তারপরে এখান থেকে একবার পড়তে পারো। নেক্সট যেটা আমাদের বইটার বলতে পারো লাস্ট একটা পার্ট, সেটা হলো এখানে আমাদের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, যেটা আমি বলবো যে তোমরা এই বইটা পড়ার পাশাপাশি অবশ্যই ফুল লেন্থ মক টেস্ট যত পারবে, যদি 100টা দিতে পারো 100টা দাও, 1000টা দিতে পারলে 1000টা দাও, ঠিক আছে। এখানে 15টা রয়েছে, এই 15টা নিয়ে আমি আলোচনা করবো। এই 15টা তো অবশ্যই তোমরা দেবে এই বইটা সংগ্রহ করে। দেখো এখানে মিক্সড ফরম্যাটে টোটাল আমাদের যে 60খানা করে প্রশ্ন আসার কথা এমসিকিউ প্যাটার্নে, সেটা এখানে রয়েছে। মিক্সড বিভিন্ন চ্যাপ্টার থেকে কোশ্চেন নিয়ে এখানে দেওয়া, কোশ্চেনের গুণগত মান ভালো রয়েছে, বিগত বছরে যেরকম পরীক্ষাতে যেরকম প্রশ্ন এসছে সেগুলোকে কিন্তু এখানে বলতে পারো সামঞ্জস্য বজায় রেখে দেওয়া রয়েছে। এবং এখানে আমরা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট পাবো ডিরেক্ট, আমরা এখানে কিন্তু ওয়েমারে ফিল করে আমরা এখানে মক দিতে পারবো। অ্যান্সার আমরা এখানে পেয়ে যাবো, অ্যান্সার এখানে সঠিক উত্তর লেখা রয়েছে, ব্যাখ্যা নেই, ব্যাখ্যার উল্লেখ এখানে বইতে সেখানে মানে বইটার মধ্যে কোথাও লেখা নেই, ব্যাখ্যা থাকবে, তো সেটা ব্যাখ্যাটা কিন্তু করা হয়নি এখানে। এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে, 60খানা প্রশ্ন এখানেও রয়েছে, এটা 3 রয়েছে। এখানকার কোশ্চেনগুলো আমি বইটাকে জাস্ট এরকম দেখাচ্ছি, তোমরা একটু পজ করো, জুম করো, করে তোমরা কোশ্চেনগুলো একবার পড়ে দেখো। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন টপিক থেকে দেওয়া রয়েছে মিলিয়ে মিশিয়ে, সেটা অবশ্যই কিন্তু ভালো রয়েছে, এবং 15টা টোটাল এখানে সেট কিন্তু প্রোভাইড করা। ভিডিওটাকে আমি আর বড় করবো না, আমি লাস্টটা তোমাদের 15 নম্বর সেটটা দেখিয়ে দিলাম। তো পুরোটা দেখানোটাও ঠিক নয়, যেহেতু এটা একটা বই তোমরা মানে পারচেস করবে এবং প্রকাশনী থেকে বের করা রয়েছে অবশ্যই তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই ভিডিওটা দেখে, আমি যে 20 মিনিট বা 22 মিনিটের ভিডিও করছি দেখে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কেমন কী বিষয়বস্তু রয়েছে। তো এক কথায় বলা যায় ব্রাইট একাডেমির এসএলএসটি জিওগ্রাফি একটা ভালো বই করেছে তারা। আমি তো আমার পার্সোনাল মানে যদি অভিমত বলতে হয়, আমি অবশ্যই একটা পজিটিভ ফিডব্যাক দিতে চলেছি বইটাকে, এবং বইটা আমি রিকমেন্ড করবো তোমাদেরকে। তোমরা যারা অল্প সময়ের মধ্যে এসএলএসটি জিওগ্রাফির জন্য একটা বই নিতে চাইছো এবং অনেক বেশি তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস সেটও দিতে চাও, মক টেস্ট দিতে চাও, কুইক স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন রয়েছে, বিগত বছরের অনেকটা প্রশ্নপত্র প্রয়োজন রয়েছে, এই বইটা কিন্তু তোমরা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। তোমরা আমাদের যে বুকশপ শিক্ষামন্দির বুকশপ থেকে বাড়িতে বসে অনলাইনে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে 580 টাকার উপরে বেস্ট ডিসকাউন্ট দিয়ে হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলোর জন্য আমাদের ডিসক্রিপশানে এবং অন স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু অর্ডার করে দিও। স্টক রয়েছে, অনেক স্টক রয়েছে, তবে খুব তাড়াতাড়ি স্টক শেষও হয়ে যেতে পারে। তোমাদের রেসপন্স ভালো থাকলে স্টক হয়তো খুব বেশি থাকবে না, তবে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের জন্য বই অ্যাভেলেবেল করে দেওয়ার। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের বইটা নিয়ে একটা বেসিক ধারণা তৈরি করতে। তোমাদের কি মতামত রয়েছে বইটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটাকে বড় করছো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে জিওগ্রাফি এসএলএসটি প্রস্তুতি নিচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলতে থাকো, অনেক শুভকামনা রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।